মহিলা ফুটবলের প্রচার প্রসারের জন্য মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমি এটা বিশ্বাস করি। তো আমাদের সাথে যখন অন্যায় হয়েছে তখনও অনেক মিডিয়া আমাদের পাশে ছিল। কিছু কিছু মিডিয়া ছিল যারা কখনোই সত্যের সাথে সামিল হতে চান না। ওনারা তখন একটা সুবিধাবাদী দলে পরিণত হয়ে যান সুবিধা ভোগ করার জন্য। আমি বলতে চাই যে মহিলা ফুটবল লিগ, আগে আমরা যতগুলো টুর্নামেন্ট খেলেছি, এখন বর্তমানে আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় কোনো রকম কোনো আপনার চ্যাম্পিয়নশিপ, কোনো ন্যাশনাল টুর্নামেন্ট, কোনো লিগ, কোনো কিছু হয় না। একটা লিগ চালু করেছে ওনারা, সেই লিগটা হচ্ছে 2018 সালের দিকে লিগটা শুরু করেছে। সেই 18 সালের যে লিগটা ওনারা শুরু করেছেন, সেখানে কিন্তু যেটা ওনারা করেছেন যে ওনাদের মন গড়া কিছু দল নিয়ে একটা লিগের যে প্ল্যাটফর্ম থাকে, উনি বলেছেন প্রিমিয়ার লিগে খেলার আগে কতগুলো লিগের ধাপ পার হয়ে প্রিমিয়ার লিগ খেলতে হয়। বাংলাদেশ মহিলা ফুটবলে কি সেই প্রথাটা ওনারা ফলো করেছেন? ওনারা কি সেকেন্ড ডিভিশন, ওনারা কি ফার্স্ট ডিভিশন, এই থার্ড ডিভিশন এগুলো খেলে কি প্রিমিয়ার লিগ খেলেছেন? তো এই লিগকে কখনোই প্রিমিয়ার লিগ ট্যাগ দেওয়া যাবে না, এটা একটা। দ্বিতীয়ত, যেসব ক্লাবগুলোকে ওনারা লিগে খেলিয়েছেন সেই সব ক্লাবগুলো ফুটবল ফেডারেশনের কর্মকর্তা দ্বারা কিংবা মহিলা কমিটির কর্মকর্তা দ্বারা, এবং সবাই জানি যে এই বছর নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য এই বছর যে মহিলা ফুটবলের লিগটা হয়েছে এটা সম্পূর্ণভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য হয়েছে। আপনারা আরেকটা জিনিস জানবেন যে মহিলা ফুটবল দল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখানে মহিলাদের দলে একজন পুরুষ লোককে সর্বদা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ম্যানেজার হিসেবে পাঠানো হয়। কিন্তু কেন? আমাদের এখানে আমার সাথে এই যে সুখী দাঁড়িয়ে আছে, ও জাতীয় দলের খেলোয়াড় ছিল। মাহফুজা আক্তার নীলা, ও জাতীয় দলের খেলোয়াড় ছিল। এই যে রূপা জাতীয় দলের খেলোয়াড়, শারমিন রূপা যশোর থেকে এসেছে। ঝুমুর এখানে আছে জাতীয় দলের খেলোয়াড়, এখানে সুরাইয়া আছে জাতীয় দলের খেলোয়াড়। অনেক জাতীয় দলের খেলোয়াড়রা ওনাদের কারণে বঞ্চিত হয়েছে। আজকে এরা বলে যে আমাদেরকে কেউ চিনে না, আমাদের দুঃখ। আমরা একসময় জাতীয় দলে খেলেছি, আমাদেরকে কেউ চিনে না, কেউ নাম জানে না। উনি এসে এখানকার পুরনো ইতিহাস সমস্ত কিছু মুছে দিয়েছেন। সবচাইতে দুঃখের বিষয় যে উইকিপিডিয়াতে সেখানেও বাংলাদেশ উইমেন ফুটবলের হিস্ট্রিটাও ভুল মিথ্যা তথ্য দিয়ে ভরপুর। আপনারা আজকে গিয়ে যারা জানেন তারা জানেন, যারা জানেন না আমার কথা বিশ্বাস না হলে গিয়ে ঘেটে দেখবেন যে উইকিপিডিয়াতে উনি কি লিখেছেন, বাংলাদেশ মহিলা ফুটবল কবে শুরু হয়েছে। তো সত্যকে কখনোই ধামাচাপা দিয়ে রাখা যায় না। সত্য কখনো না কখনো বেরিয়ে আসে। তো আমাদের হচ্ছে কথা যে উনারা যদি ভালো কাজ করতেন উনাদের বিরুদ্ধে কথা বলতে আসার কোনো প্রয়োজন ছিল না। ওনারা ক্ষমতায় থেকে যেতেন। কিন্তু ওনারা একনায়কতন্ত্র শাসন এখানে করে গেছেন, নিজেদের ইচ্ছে মতো লোকজন। একটা মহিলা কমিটি আছে, কখনো মহিলা কমিটির কোনো অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন? আমাকে বলতে পারবেন কেউ যে আপনারা মহিলা কমিটির কোনো মিটিং, এক্সিকিউটিভ কোনো মিটিংয়ে কিংবা কোনো প্রেস কনফারেন্সে আপনারা এসেছেন? প্রত্যেকটা ফেডারেশনের যখন কোনো কমিটি হয়, কমিটির যখন এক্সিকিউটিভ মিটিং হয় কিংবা ইয়ারলি একটা অ্যানুয়াল মিটিং হয়, সেখানে তো অন্তত আপনাদের মিডিয়া কর্মী ভাইদেরকে কল করা হয় তারা কি করতে চাচ্ছে, তাদের কোনো বাৎসরিক কোনো প্ল্যান কিংবা মানে 5 বছরের কোনো প্ল্যান বা কোনো কিছু কি আপনাদেরকে জানানো হয়? কোনো কিছুই তারা কোনো সিস্টেমগতভাবে করেনি। আমরা যারা আওয়াজ তুলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, তাদেরকে সাইড করেছে। তো আপনারাই বুঝতে পারেন যে ওনাদের মতের বিরুদ্ধে কথা বললেই সেই খেলোয়াড়কে বের করে দিবে। আপনি এই খেলোয়াড়রা ছোট বাচ্চা, এরা জানে না, হয়তো আওয়াজ তুলতে ভয় পাচ্ছে, অনেকে আওয়াজ তুলেছে তাকেই বাদ দিয়েছে। একটা খেলোয়াড় ইনজুরি হতে পড়েছে, কখনোই তার ট্রিটমেন্টের সুব্যবস্থা করেননি। এই প্রথম কোনো খেলোয়াড়কে ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছে, তাও মিডিয়ার চাপে, মানুষের ফুটবলারদের ভালোবাসার চাপে। সবাই যখন আওয়াজ তুলেছে, এতদিনে অনেক খেলোয়াড় ঝরে গেছে ইনজুরির কারণে। ওনারা কখনোই কোনো খোঁজ খবর রাখেনি। খেলাদের ন্যাশনাল টিম থেকে খেলে এসেছে, লোকাল বাসে করে পাঠিয়ে দিয়েছে। ওনাদের কোনো প্রকার কোনো খেলোয়াড়দের প্রতি মায়া মমতা কিছু ছিল না, ফুটবলের প্রতি মায়া মমতা কিছু ছিল না, নাই, থাকবেও না। ওনারা শুধুমাত্র একদম লোভী, শুধুমাত্র ওনাদের পদ পজিশন ধরে রাখার প্রত্যয়ে ওনারা এতদিন যাবত আছেন। তো আমরা চাই যে যেই আসুক, যিনিই আসুক, তিনি কখনোই নোংরা পলিটিক্সে যাবেন না। উনি ওনার পকেট ভরার চিন্তা করবেন না। যিনি ফুটবল ফেডারেশন আসুক বা মহিলা কমিটিতে আসুক, এমন মানুষকে দেয়া হোক যারা এক্স খেলোয়াড় আছে। যার জেলায় আমি বহু জায়গায় কথা বলার সুযোগ হয়েছে আপনাদের মাধ্যমে। আমি বলেছি যে বাংলাদেশের আনাচে কানাচে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা কোচিং লাইনের সাথে যেতে চাচ্ছে, যারা অর্গানাইজারের লাইনিং এ যেতে চাচ্ছে, তাদেরকে আপনি সুযোগ করে দেন। আপনাকে ঢাকায় এনে সবসময় ট্রেনিং করাতে হবে না। একটা বন্দিশালা বানিয়েছেন, বন্দিশালার সবগুলো খেলোয়াড়কে বন্দি করে রাখছেন। হ্যাঁ, এরকম একটা বন্দিশালার মধ্যে খেলোয়াড়দেরকে রাখছেন। ওরা যে কি খাচ্ছে পড়ছে কাউকে জানতে দিচ্ছেন না, ওদেরকে টর্চার করছেন না করছেন সেটাও জানতে দিচ্ছেন না, কথা বলতে দেন না। মানে একটা কথা বলবে সেই ভাষাটাও আপনি কেড়ে নিছেন। তো যেটা বলছিলাম যে এখন এই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ হতে হবে, আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে। আর না, আপনি আজকে না হোক, কালকে হোক, পরশু হোক, দেখবেন যে এই খেলোয়াড়রা বেরিয়ে এরাও আমাদের মতো একই আওয়াজ তুলবে, একই কথা বলবে, কারণ সবাই এইটার ভুক্তভোগী।
কেউ আজকে বলছে, কেউ কালকে বলছে। তবে আমরা মনে হয় প্রথম থেকে প্রতিবাদ করছি, তাই উনি সরিয়ে দিয়েছেন, আমাদেরকে কখনো কোথাও রাখেনি। উনি আমাকে ফুটবল ফেডারেশনের কোনো টিমে রাখেনি, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকার পরেও উনি আমাদেরকে রাখেনি।